নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে ও দোয়ায় আমরা খুবই ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের দিনটা খুবই পবিত্র একটি তিথি। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো আজকের দিনটা ভগবানের সেবা পূজা এবং ভগবান দর্শন দিয়ে শুরু করলাম। তো অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, প্রায় 4:30টার দিকে উঠেছি আমি। উঠে ঘরদর ঝাড়ু দিয়ে মুছে সর্বপ্রথম পূজাটাকে দিয়ে দিলাম। তো আজকের দিনে অনেকে ভগবান আজকের দিনে যা করা হয় তাই নাকি অক্ষয় হয়ে থাকে, সেটা পাপ কর্ম হোক বা পুণ্যকর্ম হোক। তো আমাদের তো পাপের শেষ নেই, ভগবান কৃপা করে আমাদের ক্ষমা করুক। তো আজকে যে পূজাতে ভগবানকে নিবেদন করেছিলাম, দই এনেছিল, দই, চিড়া আর কলা। অনেকে আজকের দিনে ভোগ নিবেদন করে, তো আমি গোপালকে দই চিড়া নিবেদন করেছিলাম। তো আপনারা সবাই গোপাল দর্শন করুন, ভগবান সবার মঙ্গল করুক। আজকের দিনে আমাদের সমস্ত পাপ থেকে ভগবান মুক্ত করুক, সবাইকে সঠিক পথে রাখুক, এইটুকু কামনা করি। তো এই যে পুজো টুজো শেষ করলাম, তো এখন রান্না বান্না করবো। তো চলেন কী রান্না করি সেটাই দেখাই। তো এই যে আজকে নিরামিষ রান্না করব। তো ছোটো আলু সিদ্ধ করব আর পটল দিয়ে নারিকেল দিয়ে স্পেশাল একটা রান্না করব আর কি, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো আমি প্রথমে পটলগুলো যে ভালো করে ছুলে দুই পাশে একটু হালকা কেটে নিয়েছি, একটু একটু করে আর কি, জানি ভিতরে মশলাগুলো ঢুকে, এর জন্য। তো ওখানে যে পটলগুলো ভালো করে ধুয়ে নেব। আর ওদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ছোটো আলু দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করব। তো এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, দিদি আলুগুলো ছুলে দিচ্ছে, বললো যে দে, আমি ছুলে দিই, তুই অন্য কাজ কর। বয়স হয়েছে কিন্তু তারপরও যেটুকু পারে সাহায্য করে, কৃপাকে রাখে। তো এই যে আমি দুই চুলে বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত আর এক পাশে যে সোয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি। সোয়াবিনটা একটু গরম জলে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিলে ভালো হয়। আর এই যে ছোটো আলু, তো এই যে ছোটো আলুগুলো ছুলে দিয়েছি। আর আমি দুইটা টমেটো কেটে নিয়েছি। এই যে ওই যে এই সিদ্ধগুলো হয়ে গেছে। উঠে গেছেন, ঘুম নেই? এই যে মানা, কৃপা, এই যে তোমার ঘুম আসে না কেন? ঘুম আসে না? তুমি রান্না করবে? রান্না করবে? বাবা রান্না করবে। এই যে উঠে পড়েছে। কি রান্না করবে? রান্না করবে? বাহ, রান্না করবে, যে রান্না করে দেখাই। তুমি রান্না শিখবে এখন? বাবা, চলো চলো রান্না করি গে। উঠে আছে, প্রত্যাশা উঠে নাই। বদ্দি উঠেনি এখনো? না, তাহলে তুমি উঠলা কেন? হ্যাঁ, তুমি উঠছ? আচ্ছা ঠিক আছে। তো এই যে সয়াবড়িগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি। এখন ভালোভাবে মেখে নেব। তো এই যে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। সোয়াবিন ভাজতে একটু তেল বেশি লাগে, বেশি দিয়েছি। এই যে সোয়াবিনগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আচ্ছা
ও বাবা, আমার বাবা কোনটা? আমার এইটা? ওরে বাবা, এটা তো তোমার বাবা। আমার মা কোনটা? আমার মা? ও, তোর নাম যেন কি? কৃপা। কৃপা কি? ঠিক that? Right. হুম? কৃপা দুষ্ট? হ্যাঁ? স্নান করে এসি? আচ্ছা, দুষ্ট করো না? ঠিক আছে, তুমি বসে থাকো। ওকে? টাটা। ওকে। তো এই যে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে দিছি, এখন জিরা ফোড়ন দিয়ে দিলাম, আলুগুলো ঢেলে দেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এখন কাঁচামরিচ দিয়ে দেব। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। তরকারিটা হতে থাক, এখন ওই যে এগুলো বেটে নিই, টমেটোগুলো বেটে নিচ্ছি। টমেটো বাটা দিয়ে রান্না করব। টমেটো বাটা হয়ে গেছে। এখন ফ্রিজে নারকেল ছিল, ওগুলা একটু হালকা বেটে নেব। এই যে এখন সয়াবিনগুলো দিয়ে দিলাম। আমার সব বাটা হয়ে গেছে। এই যে এখানে কাঁচামরিচও বেটে নিয়েছি, এই যে হালকা নারকেল বেটে নিয়েছি, আর হচ্ছে যে বেটে নিয়েছি। তো তরকারিতে এখন দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু জাল দিয়ে হয়ে আসছে প্রায়, তারপর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো যে তরকারিটা হতে থাক, এখন আমি পটলগুলা ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়া দেব।
এখন নামিয়ে নেব, হয়ে গেছে। এই যে দেখুন, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে খুবই সুন্দর হয়েছে। এই যে চুলাতে কড়াই বসে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। তো এখন সেই স্পেশাল রান্নাটা করবো আর কি। প্রথমে পটলগুলো ভালো করে তেলে ভেজে নেব। এইভাবে পটল রান্না করলে পটলটা খেতে অনেকটা মজা লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। তো আমি ভালো করে পটলটা এখন ভেজে নিচ্ছি। তো এই যে পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো এখন নামিয়ে নেব। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন জিরা ফোড়ন দেব। টমেটো বাটা দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিব। হলুদের গুঁড়া দেব। মরিচের গুঁড়া দেব। ধনিয়ার গুঁড়া দেব। নাড়াচাড়া করে হালকা একটু জল দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। হালকা একটু জল দিলাম। ভালোভাবে কষিয়ে নিলাম। তো মশলার থেকে এখন তেল ছেড়ে গেছে। এখানে যে কাঁচামরিচ বাটা দেব। গরম মশলা দিব। তো এই যে এখন নারিকেলগুলো দিয়ে দিলাম। তো একটু কষিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই রান্নাটা হবে মাখা মাখা। তো এই যে ফুটে এসেছে, এখন পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব। এই যে রান্না শেষ। এখন পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, আর হচ্ছে জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নেব। জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নেব। তো এই রান্নাটা করতে করতে ফোন দেখতেছিলাম, তো ফোনে দেখলাম আজকের দিনে নাকি পটল খেতে হয় না। ওই যে মনে একটু লেগে গেল, রান্না করলাম পটল। তো আমি জানি না, বা গতবার হয়তো শুনছিলাম কিন্তু এবার মনে ছিল না আর কি। গতবার খাইনি, পরে মনে করলো এসলে কেমন হলো। তো যাই হোক, রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখন রান্নাটা করে ফেলেছি, তাই করেছি, আজকে খাবো না।
পরে দিদিকে বললাম আর বাবুরে বললাম, পরে কই থাক, রান্না যখন করছো সমস্যা নেই, থাক, আমরা কালকে খাবো না। তো এখন এই যে তাড়াহুড়ার মধ্যে প্রত্যাশার বাবুর অফিসের সময় হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এই যে একটু বেগুন ভাজি করছি আর কি, বেগুন ভাজি আর যে সয়াবিনের তরকারি দেখিয়ে যাবে। তো বেগুন ভাজিটা আপনাদের দেখাতে পারিনি, কারণ একটু তাড়াহুড়ার মধ্যে করছি, তো সে রেডি হয়ে গেছিলো। তো এই যে প্রত্যাশার বাবু খাচ্ছে, এখন খাওয়া দাওয়া করে বেরোবে অফিসে। তো না জানলে যা হয় আর কি, জানি না। তারপর আজকে দিনে পটলটা রান্না করছি, তো খাবো না, সবাই মিলে ভাবছি যে আজকে আর খাবো না, থাক, যেহেতু খেতে হয় না। এখন শুনলাম মনে একটুই লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের দিনে সবাই ভগবানের নাম গান করবেন, ভগবানকে স্মরণে রাখবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন ভগবান আমাদের সহায় থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।